नमस्कार मेरे प्यारे देशवासियों। वाटर राइड 41 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। শুনলেন শুভাংশু শুক্লা কি বার্তা দিলেন। ভারতবাসী হিসেবে আজকে আমাদের সবারই বড় গর্বের দিন, কারণ প্রায় 40 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে শুভাংশু শুক্লা মহাকাশে পাড়ি দিলেন। প্রথম রাকেশ শর্মা আমরা নিশ্চয়ই জানি, তারপরে দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিলেন। তিনি এই যে মিশনে গেলেন সেটি একটি প্রাইভেট মিশন, যেটির নাম হচ্ছে অ্যাক্সিয়াম 4 মিশন, যেটি আজ ভারতীয় সময় দুপুর 12টা 1 মিনিটে টেক অফ করে এবং ফ্যালকন 9 রকেটে চেপে কেনেডি স্পেস সেন্টার থেকে এর লঞ্চ হয়। এবং তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন ইউনাইটেড স্টেটস, পোল্যান্ড এবং হাঙ্গেরির আরও 3 জন অ্যাস্ট্রোনট। এবং এই মিশনের জন্য ভারতবর্ষের 500 কোটি টাকার উপর খরচ হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের গগনযান মিশন 2027 তার জন্য। এবং বেশ কয়েকবার এই যে উড়ান সেটি স্থগিত রাখা হয়েছিল ওয়েদার এবং কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে, যেটি কাটিয়ে উঠে আজকে সফলভাবে এই যে টেক অফ সেটি হয়েছে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে ডকিংও খুব সুন্দরভাবে হয়ে যাবে এটি আশা করা যায়। এবং এই যে মিশনে তারা গেলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, এটি 2 সপ্তাহের একটি মিশন, যেখানে 31টি দেশের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তারা করবেন, যার মধ্যে রয়েছে মাইক্রোগ্র্যাভিটিতে কিভাবে অ্যাস্ট্রোনটদের মাসেল লস হয় সেই সম্পর্কে গবেষণা, তার পাশাপাশি ক্যান্সার মেডিসিনের উপর কিছু গবেষণা, প্লাস ফুড গ্রোর উপরে কিছু গবেষণা রয়েছে। এবং এই যে উৎক্ষেপণ হওয়ার পরে রকেটের যে ফার্স্ট স্টেজ সেটি ফেরত এসছে সফলভাবে এবং ড্রোন শিপ যেখানে ল্যান্ড করার কথা সেখানে সফলভাবেই ল্যান্ড করেছে। এবং সেকেন্ড স্টেজ এই রকেটের থাকা বাকি অংশকে খুব নিখুঁতভাবে যে লো আর্থ অরবিট সেখানে কিন্তু প্রতিস্থাপনও করেছে। এই ছিল আজকের মহাকাশ সম্পর্কিত আপডেট, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই বিষয়ে পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।